জজ পিক দেখে আমার এখন হাসি আসতেছে, হাসিটা বন্ধ করতে পারতেছি না। আচ্ছা, স্ক্রিন শেয়ার হচ্ছে। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ বলার জন্য। আচ্ছা, পাওয়ার সাপ্লাই যে জিনিসটা আছে সেটা তোমরা কে কে পড়ছো আমাকে কাইন্ডলি বলো তো, মানে তোমরা পাওয়ার সাপ্লাই টপিকটা কয়জন পড়ছো? পাওয়ার সাপ্লাই লাইক ওই পি ইকুয়াল টু ইউ আই, পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, এগুলো পড়ছো না সবাই? ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। হুম, পাওয়ার সাপ্লাই নিয়ে আজকে পড়াবো মেনলি আমি, কারণ পাওয়ার সাপ্লাইটা জিনিসটা খুবই খুবই ইগনোর করা হয়, খুবই ওয়ে মাছ ইগনোর করা হয়, যেটা আমি পড়াবো। আমি তো আমার পিডিএফটা অন করি, wait। হুম, ঠিক আছে। ওকে, অন হয়েছে। পাওয়ার সাপ্লাই জিনিসটা কি বলতে চাই আমি বলি, লাইক ওই দিনের ক্লাসে একটা সার্কিটে একটা পাওয়ার সাপ্লাই ম্যাথ দিছিলাম। লাইক এটা একটু রিভাইজ দিই। লাইক পাওয়ার সাপ্লাইতে যেটা ভোল্টেজ থাকে ইউ, হুম, প্লাস একটা ভোল্টেজ, এখানে একটা ভি ইউ ভি আছে, আর এটা হচ্ছে প্লাস প্রান্ত আর এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। তো কারেন্ট যদি এখান থেকে এখান দিয়ে যায়, তাহলে পাওয়ার হবে পজিটিভ, কারণ কারেন্ট হচ্ছে কোথা থেকে, কারেন্ট হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে। বাট কারেন্ট যদি মাইনাস থেকে পজিটিভে যায়, তখন পাওয়ার হবে নেগেটিভ। মানে পি ইকুয়াল টু, যখন আমরা যখন ইউআই লিখবো, তখন এটা পি ইকুয়াল টু ইউ, আর যখন কারেন্ট যখন নেগেটিভ হবে তখন হবে পি ইকুয়াল টু মাইনাস ইউআই। এই সূত্রটা আমাদের আমাদের 9-10 এর বইয়ে অনেক ইকুয়েশন দিয়েছে, কিন্তু এটা কিন্তু ক্যালকুলাস দিয়ে বের করা যায়। এটা ক্যালকুলাস বেসড করাই নাই, কারণ ক্যালকুলাস বেসড এগুলো দরকার নেই অ্যাকচুয়ালি, ঠিক আছে। বাট ক্যালকুলাস বেসড মানে আজকে শিখেছি কি কি বলি, অদি চাকমা আপু জানে, প্লাস ওখানে আজকে অনেক লাইক কারসব শিখাইছি, অনেক কিছু শিখেছি ওখানে, অনেক কিছু শিখেছি, বলার বলার বাইরে। আচ্ছা, এখন পাওয়ার সাপ্লাই কিছু ম্যাথ করি। পাওয়ার সাপ্লাই লাইক একটা সার্কিট, সার্কিট এঁকে দিলাম, খুব সুন্দর ছোট ছোট সার্কিট। সার্কিটটা হবে অ্যাকচুয়ালি ঠিক ঠিক এরকম। হুম, সার্কিটটা হবে ঠিক এরকম। দাঁড়াও, হ্যাঁ। আহ এখানে, আচ্ছা, এখানে একটা দিলাম, এটা এখানে একটা ভোল্টেজ মিটার, ভোল্টেজ মিটার মানে এখানে ওরা ভোল্টেজ ক্রিয়েট করবে। এটা ব্যাটারি মনে করো, 20 ভোল্ট। তারপর এখানে একটা পাওয়ার সোর্স দিলাম ছোট করে। এটা তার, ঠিক আছে, আমি একটু পরিষ্কার করে ড্র করে দিই, ওয়েট। ঠিক আছে, ড্র করে দিই। ওকে, তারপর কি দেওয়া যায়, একটা পাওয়ার সোর্সের ম্যাথ দিয়ে যদি দিই, এটা তারপর এখানে আটটা পাওয়ার সোর্স দিব। তারপর তারপর এখান দিয়ে আরো একটা, সরি, পাওয়ার সোর্স দিব, পাওয়ার সোর্স।
এখান দিয়ে আরো একটা পাওয়ার সোর্স আমি দিব। তো এখন আমি প্রত্যেক পাওয়ার সোর্সের কি থাকে, ভোল্টেজ থাকে। হ্যাঁ, প্রত্যেক পাওয়ার সোর্স কি থাকে, একটা ভোল্টেজ থাকে। আচ্ছা, আহ তোমরা কেউ ওই কারেন্ট ডিপেন্ডেন্ট ইয়া জানো? লাইক আমি বলি ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, তুমি কে কে জানো? হুম, ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, লাইক যেগুলো ডায়মন্ড শেপের হয়, হ্যাঁ, ওগুলো হচ্ছে ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। আহ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। আর ডায়মন্ড শেপের কিছু ভোল্টেজ সোর্স থাকে, ওগুলো হচ্ছে ভোল্টেজ ডিপেন্ডেন্ট। মানে লাইক এই জিনিসটা গোলাকার যেগুলো আছে, ভোল্টেজ প্লাস মাইনাস, এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। লাইক লাইক এগুলো এগুলো ঠিক আছে, এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। বাট এগুলো ডায়মন্ড শেপ গুলো, এগুলো কোনো না কোনো কিছু একটা কন্ট্রোল হয়। এগুলো যদি কখনো তোমার সার্কিট নিয়ে কাজ করো তখন বুঝবা যে দুই ধরনের জিনিস থাকে, একটা হচ্ছে কারেন্ট কন্ট্রোল, একটা হচ্ছে কারেন্ট মানে ইন্ডিপেন্ডেন্ট। মানে এখানে এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি 20 ভোল্ট দিচ্ছে। আবার এখানে এই কারেন্ট সোর্সটা, এখানে একটা কারেন্ট সোর্স, লাস্ট ক্লাসে আমি বুঝেছিলাম কারেন্ট সোর্সটা কি। সবাই লাস্ট ক্লাসে কারেন্ট দেখে নিও। আর ক্যাম্প টেস্টে যারা পার্টিসিপেট করবে না তাদের কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে না। একটা কথা বলে দিলাম, পার্টিসিপেট সার্টিফিকেট দেওয়া হবে না। উইনার যদি হয়, উইনার উইনার তো পাবে না যদি পার্টিসিপেট না করো। সবাই ক্যাম্প টেস্টে পার্টিসিপেট অবভিয়াসলি করবা। ক্যাম্প টেস্টে কিন্তু আরো নিশ্চয় টাইম থাকবে না, আমরা কি করবো, প্রশ্ন লঞ্চ করে দিব। এরপর প্রশ্ন তোমরা প্রায় এরপর প্রশ্ন তোমরা আহ, মানে রাত 10টার মধ্যে সাবমিট করে দিবা, লেখা শেষ হয়ে গেলে। ঠিক আছে, গুগল ফর্মে দিব, আই হোপ সো। ঠিক আছে, এখন আমি এই সার্কিটটা সলভ করে দিই। ক্যাম্প টেস্ট কবে? ক্যাম্প টেস্ট আমাদের হওয়ার কথা ছিল 22-23 তারিখ করে, যখন 24 তারিখ করে হতে পারে। কাছে একদিন ক্লাস মিস গেছে তো এই জন্য। আর কয়েকজন এক দুই দিন বন্ধ দিতে বলছে প্রিপারেশনের জন্য। তো আমরা বিবেচনা করে দেখবো কয়দিন বন্ধ দেওয়া যায়, বাট 23, 24, 25 এই রেঞ্জের মধ্যে হবে, এটা শিওর থাকো। ও, নয়েস, নয়েস, নয়েস কিসের? নয়েস টাইপ মিস্টেক আই গেস। আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমি বের করব, যদি এটা যদি 12 ভোল্ট হয়, এটা যদি 12 ভোল্ট হয়, তারপর এখান দিয়ে যদি 8 ভোল্ট হয়, আবার এই কারেন্ট সোর্সটা 0.2 আই কারেন্ট তৈরি করবে। 0.2 আইটা মানে কি, এখানে আমরা আই এর মানটা বের করবো, প্যারা নাই, সমস্যা নাই। 0.2 আই, সরি, 0.2 আই, 0.2 আই, ঠিক আছে, 0.2 আই মেনলি এই কারেন্ট প্রোভাইড করবে। পাওয়ার সোর্স জন্য কারেন্ট তো লাগবে, খালি ভোল্টেজ থাকলে তো হলো না, কারেন্ট লাগবে। এটা যদি এটা যদি এটা যদি 8 ভোল্ট হয়, আবার আরো একটা কথা আছে, এখান দিয়ে গেছে 5 এম্পিয়ার কারেন্ট। কয় এম্পিয়ার কারেন্ট? 5 এম্পিয়ার, I1। আবার এখান দিয়ে গেছে 6 এম্পিয়ার কারেন্ট। এখন আর তোমাদের ভাই, আমার 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 প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে পি, এটা P2, এটা P1, কারণ প্রত্যেক যন্ত্রপাতি একটা পাওয়ার সোর্স। এটা P3 আর এটা P4, P3 আর এটা P4। এখন তোমাদের কাজ হচ্ছে যে, আমাদের কাজটা কি বলে দিই, 3 মিনিট টাইম। আমাদের কাজটা হচ্ছে P1, P2, P3, P4 এর মান বের করা কুইকলি। P1, P2, P3, P4 এর মান বের করা কুইকলি। P1, P2, P3, P4 এর মান বের করা। পি পি ইকুয়ালস টু কি?
ইউআই মানে কি, বিআই, এই সূত্রটা ইউজ করে পেতে পারেন। আর 0.2 এটা এখানে একটা ট্রিক খাটাতে হবে তোমার, আবার এখানে একটা কমন সেন্স খাটাতে হবে যে এখানে কত কারেন্ট যাবে অ্যাকচুয়ালি। আর এখান দিয়ে যে 6 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে এটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে না, লাইক এখানে একটা পাওয়ার সোর্স আছে, এই এই কারেন্ট সোর্স থেকে কিন্তু কারেন্টটা প্রবাহিত হচ্ছে। সো হতে পারে এই কারেন্টটা এখানে যাচ্ছে, অথবা এই কারেন্টটাই হতে পারে। খেয়াল করে দেখতে পাবেন এখানে যদি কারেন্ট বের হয়, কারেন্টটা ভাগ হয়ে যাবে, আবার যাবে, এরপর আবার মিলিত হয়ে আবার এখান দিয়ে যাবে। হতে পারে এটা 5 অ্যাম্পিয়ার কারেন্ট, 0.2 আইটা 2 আইটা 5 অ্যাম্পিয়ার হতে পারে, বলা যায় না, হতে পারে। তোমাদের 4 মিনিট টাইম, আমার কাছে 4টা 26, সরি 5টা 26, সময় 5:30। হুম। ও মা, যাক একজন হলো আছে। আচ্ছা, তাই জিনা আপু সলভ করতে পারছেন? পি ইকুয়ালস টু 100 ওয়াট, পি টু ইকুয়ালস 60 ওয়াট, একটা আনসার আসছে। দেখি তো কত আসে। ইয়েস, আপনার পি 1 আর পি 2 এর মান ঠিক আছে, কংগ্রাটস। এখন কোশ্চেন হচ্ছে যে কি পি 3 আর পি 4 এর আর মান কত, এটা নিয়ে কনফিউজ আপনি অনেক, ঠিক না? আচ্ছা, এটা কনফিউজ হওয়ার কথা। পি 3টা তো আগে ইজি ছিল, Cause এখান দিয়ে তো 6 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে না, আমি তো লিখে দিছিলাম, দেখেন নাই? এই তো আমি এখানে লিখেছিলাম 6 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, দেখার করেন নাই? ইজি ছিল তো। 8 গুণ 6, 48 ওয়াট, বাট কি আপনি আবার বলছিলেন, হ্যাঁ সোর্স নিয়ে কি নাকি? আচ্ছা ঠিক আছে, আমি লিসেন, মানে ফিক্স না, আমি বলতে চাচ্ছি এটা ফিক্স না, এটা এটা কারেন্টের মান ফিক্স না। কারণ দেখো এটা একটা সোর্স, প্রত্যেক যন্ত্রের পাওয়ার ছড়াই দেওয়ার ক্ষমতা থাকে, আবার পাওয়ার নেওয়ার ক্ষমতা থাকে, এই জিনিসটা আমি বলতে চাচ্ছি এটা ফিক্স না। কেন? এটা ডিপেন্ডেন্ট, এটা ইন্ডিপেন্ডেন্ট। কারণ দেখেন এখানে আলাদা অলরেডি ভোল্টেজ আছে। ও, তাহলে এটা কত হবে দেখি বলুন তো। মাইক আনমিউটও করতে পারেন, সমস্যা নাই। ভোল্টটা কত হতে পারে? 1 মিনিট, 20-30 সেকেন্ড টাইম দিলাম। 1, 2, 3, 4, 5,
ছয়, সাত, আট, নয়, 10। কাউন্টডাউন করলে তো মানুষ আরো ভয় পাবে। আপনি করে দেন। আমাকে যে আমাকে সিনিয়র আপা আপনি করে বলতে, আমাকে সিনিয়র মানুষ আপনি করে বলতেছে। এক্সটি। আচ্ছা, এটা কথা হবে বলি, পি4 এর মান হবে 0.2 × 5, 8 × 0.25। এখন কেমনে বলেন? 8 × মাইনাস, সরি মাইনাস, কেমনে বলেন জাস্ট বলতে পারবেন? এখানে যন্ত্রটা আমি বলছি কি কারেন্ট সাপ্লাই করতেছে, মোট কারেন্ট আই করছে 5 এ। কাইন্ড রাইট, কাইন্ড অফ রাইট, কাইন্ড অফ, বাট প্রত্যেকটার মধ্যে না একটা কারেন্টের আলাদা সোর্স থাকে। লাইক এখানে খেয়াল করে একটা কনসেপ্ট খেয়াল করে দেখেন, লাইক এই জিনিসটা মনে করেন এই কারেন্টটা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আবার এখানে গেছে, আবার এখানে কিন্তু সেম কারেন্টটা ফ্লো হচ্ছে। তো এটি কারেন্ট স্টার্ট হচ্ছে এখান দিয়ে, ঠিক আছে, আবার ভাগ হয়ে যাচ্ছে, আবার ভাগ হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু আবার ফিরে যাচ্ছে। মোট কথা কারেন্ট কিন্তু প্রোভাইড করছে এই জিনিসটা, কারেন্ট এই জিনিসটা প্রোভাইড করতেছে। এখন ভাইয়া কেমনে, এই দেখেন মনে করেন এখান থেকে 6 এম্পিয়ার আসলো, ঠিক আছে, আবার এখান থেকে মনে করেন এখান থেকেও কারেন্ট কারেন্ট গেল, সাপোজ নেগেটিভ কারেন্ট গেছে। নেগেটিভ কারেন্ট কেন? এটা প্লাস প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। আর এটা যেহেতু কারেন্ট সোর্স, কারেন্ট সোর্স কিন্তু উভয় প্রান্ত দিয়ে কারেন্ট পাঠাতে পারে, এটা বলে দিই। কারেন্ট সোর্স উভয় প্রান্তে কারেন্ট পাঠাতে পারে, কারণ কারেন্ট যদি মাইনাস থেকে প্লাসে পাঠায় তাহলে কারেন্টের ক্ষেত্রে সেটা কিন্তু কোনো চেঞ্জ হবে না। বাট এখানে কারেন্টটা নেগেটিভ থেকে উচ্চ উচ্চ বিভবে যেতে যাচ্ছে। ফর এক্সাম্পল এটা হচ্ছে প্লাস প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। তো কারেন্টটা নেগেটিভ থেকে আসছে, নেগেটিভ থেকে এসে সে উচ্চ বিভবে যেতে যাচ্ছে। কারেন্টটা এখান থেকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যেতে যাচ্ছে। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে কারেন্ট গেলে কারেন্টটা পজিটিভ হয়, নিম্ন থেকে উচ্চ বিভবে গেলে কারেন্টটা নেগেটিভ হয়। তার কারণে এখানে কারেন্টটা নেগেটিভ। পি4 কি হবে বলি? 8, ভোল্টেজ 8। এখন আপনার প্রশ্ন হচ্ছে কি পি4 এর ভোল্টেজ 8 কেমনে হবে? এই দেখেন দুটো সমান্তরাল, এই দুটো বস্তু সমান্তরাল, আর সমান্তরাল সার্কিটে কি সমান হয়? সমান্তরাল সার্কিটের ভোল্টেজ সমান হয়। কনসেপ্ট ভুলে গেছেন? এসি ব্রেকে ছিল কিন্তু এগুলো। ভোল্টেজ বিভব সেম কথা না? না, ভোল্টেজ বিভব তো সেম সেম কথা। আচ্ছা ঠিক আছে, ভোল্টেজ বিভব তো সেম কথা, যার কারণে এই জিনিসটা বুঝতে পারলে হয়ে যেত। মানে জিনিসটা কি বুঝতে পারছিলেন যে বিভবটা আপনিও একসাথে বলতেছিলেন, ওকে। হ্যাঁ এখন হ্যাঁ বুঝছি। আচ্ছা ঠিক আছে, বুঝছেন, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এখন নেক্সট যাবো একটা একটা অ্যাডভান্স অ্যাডভান্স টপিকে যাব, যেটা আপনাদের ইন্টারে আছে, কার্চফ ল। কার্চফ ল, নোডাল অ্যানালিসিস, মেশ অ্যানালিসিস, কার্চফ ল। ইন্টারে যখন পড়বেন তখন এটা অজস্র ভাবে থাকবে, বিরক্ত হয়ে যাবেন এগুলো করতে করতে। কার্চফ ল। আচ্ছা আমি এখনই সেটা 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 এক্সপ্লেন করতেছি, 1 মিনিট। উইডস্টোন বলতে কি বোঝাচ্ছেন? উইডস্টোন, হোয়াট ইজ উইডস্টোন? উইডস্টোন বলতে কি বোঝাচ্ছেন? উইডস্টোন ব্রিজ, বুঝলাম না, একটা কনসেপ্ট আছে। ও আচ্ছা, একটা টপোলজি সূত্র আছে, বি ইকুয়ালস টু এল প্লাস এন মাইনাস ওয়ান, সার্কিটের না? বি ইকুয়ালস টু এল প্লাস এন মাইনাস ওয়ান, ওইটা না?
টোপোলজির একটা কনসেপ্ট যেটা আমি ক্যালকুলাস পেজে করাইছিলাম। আমি অ্যাকচুয়ালি সবকিছু ইংলিশে বুঝতে তো, তাই কাইন্ডলি হ্যাঁ হ্যাঁ ইয়েস মেবি, আচ্ছা আপনি ক্লাস কন্টিনিউ করেন। ইয়েস মেবি এক্সটি। আচ্ছা ঠিক, ঠিক আছে। মেবি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখন তোমার প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আইডিয়াল ইন্ডিপেন্ডেন্ট আইডিয়াল ডিপেন্ডেন্ট মানে কি, ঠিক না? আমি আপনার এই কনসেপ্টটা ক্লিয়ার করেছি, হোয়াট ইজ আইডিয়াল ডিপেন্ডেন্ট এন্ড আইডিয়াল ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে। আইডিয়াল ইন্ডিপেন্ডেন্ট সোর্স হচ্ছে এমন এক ধরনের এলিমেন্ট যেটা স্পেসিফাইড ভোল্টেজ আর কারেন্ট প্রোভাইড করে, যেটা সম্পূর্ণ স্বাধীন অন্যান্য সার্কিট সার্কিট এলিমেন্টের ক্ষেত্রে। মানে একটা আইডিয়াল ইন্ডিপেন্ডেন্ট সোর্স, ওর একটা নিজস্ব ভোল্টেজ অলওয়েজ থাকবে এবং এটা কারোর উপর ডিপেন্ড করবে না। এখানে যদি মনে করেন মাইক্রো কন্ট্রোলার আছে, এখানে যদি মনে করেন আর অনেক কিছু আছে, তবুও আইডিয়াল ইন্ডিপেন্ডেন্ট অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট থাকবে, সে স্বাধীন, সে আমার ভোল্টেজ আমার কাছে থাকবে। আইডিয়াল ইন্ডিপেন্ডেন্ট শেপ, আইডিয়াল ইন্ডিপেন্ডেন্ট সোর্সের শেপ গুলো হয় গোলাকার হবে, না হয় এরকম হবে ওই ভোল্টেজের মতো। আর আইডিয়াল ডিপেন্ডেন্ট গুলো হচ্ছে ডায়মন্ড শেপ, ডায়মন্ড। ডায়মন্ড শেপটা বলতে কি বোঝা যাচ্ছে? ডায়মন্ড শেপটা দিয়ে বোঝাতে যাচ্ছে an ideal dependent shape অথবা control source is a active element, মানে এটা এমন একটা এলিমেন্ট যা সোর্স কোয়ান্টিটি একটা মানে অন্য একটা ভোল্টেজ বা কন্ট্রোল, ভোল্টেজ অথবা কারেন্টের উপর কন্ট্রোল হয়। মানে অনেক ধরনের ডিভাইস আছে, ফর এক্সাম্পল ডিভাইস গুলো কি কি আছে বলি। একটা হচ্ছে, একটা হচ্ছে কি বলি, ভোল্টেজ কন্ট্রোলড ভোল্টেজ সোর্স, যেটাকে সংক্ষেপে বলে ভি ভিসিভিএস। যন্ত্রণীগুলো নিয়ে যখন কাজ করে ফিচার তখন বুঝবেন। নাম্বার টু, কারেন্ট কন্ট্রোলড ভোল্টেজ সোর্স, সিসিভিএস। আরেকটা আছে আচ্ছা আপু, এখানে আপনি কি উইলস্টন ব্রিজ বলতে ওই ওয়াই ডেল্টা ওটা বুঝাচ্ছেন? ওয়াই ডেল্টা ওটা বুঝাচ্ছেন? ওয়াই ডেল্টা ওটা বুঝাচ্ছেন? ও, ওটাকে ওয়াই ডেল্টা বলে, হ্যাঁ ওয়াই ডেল্টা, ওয়াই ডেল্টা, ওয়াই ডেল্টা। ওয়াই ডেল্টাটা আমাদের কিন্তু আপনাদের কোর্স থেকে দিই নেই, এটা কিন্তু ক্যালকুলাস বেসে শেখানো হবে। ওয়াই ডেল্টাটা, ওয়াই ডেল্টা আমি জানি কি, পারলে করা দিব। আচ্ছা একদম জয়েন করছে আবার, অতি চাকমা জয়েন করছে। আমি জয়েন করছি, আমার হচ্ছে ল্যাপটপটা না হ্যাং করতেছিল এই কারণে ওকে। অনেকবার। কোনো মধ্যে ঢুকছে মানে মোবাইল থেকে। স্যাড। আচ্ছা ঠিক আছে। ল্যাপটপ কি কি কনভার্সন ল্যাপটপটা বাই দ্য ওয়ে? মানে কোন ব্র্যান্ডের? আমারটা ডেল। ডেল। আমারটা এইচপি। আমারটা প্রায় 7 বছর। সিসিসিএস সিসিসিএস সিসিএস এক্সএন সিসিএস। আমিও এইচপি 5 আমারটা এইচপি ইন্টেল কোর i5।
এমনিতে কতটুকু পড়ানো হয়েছিল? একটা প্রবলেম সলভ করেছিলাম সার্কিটের, ঠিক আছে? এটা খুবই ইজি ছিল, মানে পাওয়ার আমি বলি আপনাদের হচ্ছে 21-এর কারিকুলামে একটা ইয়াসির সূত্র ছিল না, পি ইকুয়ালস টু ভিআই, শক্তি, ওয়াট ওয়াট, একটু বলো, আরেকবার বলো। পি ইকুয়ালস টু ভিআই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছিল। হ্যাঁ, হ্যাঁ, ওই জিনিসটা নিয়ে একটা প্রবলেম সলভ করেছিলাম, যে এখানে একটা কারেন্ট কন্ট্রোল ডিভাইস ছিল, যেটা একটা ডিপেন্ডেন্ট সোর্স, এই ডিপেন্ডেন্ট সোর্স থেকে কারেন্ট বের হবে, কারেন্ট ফ্লো হবে, তারপর আবার কারেন্টটা এখান দিয়ে আসবে। এটা ঠিক শিখেছিলাম এখানে। তাই ক্লাসে প্রবলেমটা সলভ করে দেখছে, আচ্ছা, ভালোই লাগছে। তবে হচ্ছে এই প্রবলেমটা একটু ক্লিয়ারলি রাফ করে ইনবক্সে দিলে ভালো হয় না? একটু ভালো হতো। ওকে, হিজিবিজি তো, বুঝতে সব অসুবিধা হচ্ছে কি, পরে আমি চেয়ে নিব। আমি আজকে খেয়াল করে দেখবেন, আজকে আমি ইয়ারটাও স্লাইড দিই নাই, সার্কিটের সেটটাও দিই নাই, ক্যালকুলাস বেসড। কেন বলি, আমি যে ড্রয়িং যেগুলো আছে, ড্রয়িং গুলো আর লেখাগুলো আমি একদম টেক্সট আকারে রেডি করতেছি, যেন আচ্ছা, আপনাদের। রেডি করার পর হ্যাঁ, তাহলে হ্যাঁ, আচ্ছা। আমি দিয়ে দিব, আচ্ছা, ঠিক আছে। এটা চিন্তা করতে হবে না। আমি সেই জন্য আজকে এখন পিডিএফ দিনে জাস্ট ক্লাসের ভিডিও দিছি। ওকে, ওকে, এখানে এগুলো হচ্ছে কি, ডিপেন্ডেন্ট সোর্স। ডিপেন্ডেন্ট সোর্স গুলো শেপ হয় এরকম, কিরকম, এই ডায়মন্ড শেপের হয় ওরা। ডিপেন্ডেন্স গুলো অলওয়েজ কি শেপ হয়, ডায়মন্ড শেপ। এই ডায়মন্ড শেপটা অলওয়েজ মাথায় রাখতে হবে। ডায়মন্ড শেপ গুলো কি হয়, ডিপেন্ডেন্ট সোর্স। এগুলো কিন্তু ইন্টার থাকে কিনা জানি না, বাট এখানে ইন্টারের টয় বলছিল যে আপনি যে ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন, ঠিক না? ওয়াই ডেল্টার জন্য ফার্স্ট অফ অল আপনাকে একটা জিনিস বুঝতে হবে। ওয়াই ডেল্টা জানেন আপনি? অনিয় আপনি জানেন ওয়াই ডেল্টা জানেন? চাই শিখাতে পারি। আচ্ছা, ওয়াই ডেল্টা জানেন না, আজকে ওয়াই ডেল্টা শিখাই দিই, জোস হবে। ওয়াই ডেল্টা শিখাই দিই, তা খুব জোস হবে। এবং কাইন্ডলি নেক্সট, বোধহয় এখন হবে, নেক্সট মেবি হবে, মেবি 8 মিনিট টাইম আছে, নেক্সট ক্লাসে একটু জয়েন করিয়ে আমি জাস্ট ওয়ার্ডেলটা শিখাই দিব। ক্লাসে একটু জয়েন করিয়ে ওয়ার্ডেল শিখাই দিব, ওয়ার্ডেলটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাসে একটু জয়েন করিয়ে প্লিজ, চলে যান না। আচ্ছা, ওয়ার্ডেল একটা ট্রান্সফরমেশন যেটা সবার শেখার ইচ্ছা, যে এই ওয়ার্ডেলটা কেমন কেমন জিনিস। ইয়েস, ইয়েস, ওকে। ওয়াইডাল আমি বুঝতেছি না, আমি আমি উইলস্টোন শিখিনি, আমি আসলে ওয়াইডালটা শিখছিলাম অ্যাকচুয়ালি, মানে এটাকে আমি ওয়াইডালটা শিখছিলাম, উইলস্টোন টেস্টন আমি ওইসব জানি না। ওয়াইডালটা দিয়ে শিখছি, ওয়াইডালটা সব ধরনের প্রবলেম সলভ করছি। পরে বুঝতে পারছি ওনারটা উনি কি বলতে চাচ্ছে। ওয়াইডালটা খুব সুন্দর একটা নিয়ম, ওয়াইডালটা। এটার জন্য তেমন কার্চফের ল লাগে না। আই আই হোপ সো কার্চফের ল লাগে না। এটা জাস্ট একটা ট্রিক। ট্রিকটা কিরকম বলি আমি, যে একটা ট্রায়াঙ্গেল থাকবে। আচ্ছা, এটা যদি শিখাই দিই কোণগুলো ওয়াই কোণগুলো ডেল, এটা এটা জানতে হবে আগে। এটা জানলে তার ওয়াই ডেল্টা আসবে। আচ্ছা, ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন, টপিকের নাম কি? ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন, মানে ওয়াই সার্কিট, ওয়াই সার্কিট, ডেল্টা সার্কিট, এগুলো ব্যাপারে পড়বো। ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন। ওয়াই, এখন আমি প্রথমে ধরে নিলাম, এবার ধরো একটা সার্কিট আঁকলাম। প্রথমে দেখিনি কোনগুলো ওয়াই সার্কিট কোনগুলো ডেল সার্কিট, প্রথমে আমি এই জিনিসটা জেনে নিই। হ্যাঁ, আপু যেটা বলছিল উইটস্টোন ব্রিজ সার্কিট হচ্ছে ঠিক এরকম। আমি ছোট করে এঁকে দিই, এটা হচ্ছে উইডস্টোন ব্রিজ। লাইক একটা ভোল্টেজ আছে, এখান দিয়ে যাবে, আই হোপ সো। হ্যাঁ, ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ মনে আছে, হ্যাঁ এটা মনে আছে আমার। এই তো, ঠিক আছে, এই উইডস্টোন ব্রিজ তো। তো কি হয় বলি, এই এরকম একটা ইয়া হয়।
আচ্ছা এটা তো ঠিক করে দিই, দাঁড়া, ওয়েট ওয়েট ওয়েট, ঠিক করে দিই, 1 মিনিট সুন্দর করে দিই। ঠিক আছে তো? ঠিক আছে তো? তারপর এরকম, দাঁড়া আমার মনে পড়তেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে আমার। এরপর হচ্ছে তাহলে আই গেস এরকম, হ্যাঁ এরকম একটা হচ্ছে। এরপর এরকম একটা আছে। তারপর এরকম একটা আছে। এরকম একটা আছে। এটাকে বলে উইলস্টন ব্রিজ। ঠিক আছে, সুন্দর করে সুন্দর করে দেখে দিই, ওয়েট, উইলস্টন ব্রিজ। দেখা উইলস্টন ব্রিজ প্রবলেম, এটা মেনলি প্রয়োজন নেই, খুবই মোটামুটি প্রয়োজন নেই, বাট আমরা এখন আসবো ওয়াই ডেল্টায়। আমার প্রশ্ন হচ্ছে এখন কোনগুলো ওয়াই কোনগুলো ডেল, এটা বলে দিই, কোনগুলো ওয়াই কোনগুলো ডেল। ফার্স্ট অফ অল ওয়াই এর ডেল মানে মানে কি বোঝানো হয়েছে? এটা একটা নিয়ম, আমি আপনাকে বলতেছি, একটু ওয়েট করেন। ওয়াই ডেল্টা, ঠিক আছে? ওয়াই ডেল্টা হচ্ছে কিছু এরকম, লাইক এটা হচ্ছে রে ওয়াই, দুইটা ওয়াই সার্কিট দেখায়, দুইটা হচ্ছে ওয়াই, হচ্ছে ওয়াই, এখানে রোধ R1, R2, R3, আচ্ছা ওয়াই। তারপর আবার ওয়াই কে, তারপর আবার ওয়াই কে এরকমও লেখা যায়, লাইক এরকম। এটা হচ্ছে ওয়াই নেটওয়ার্ক। এরপর আসবে ডেল নেটওয়ার্ক। নেক্সট স্লাইডে যাই। হলো ওয়াই, এগুলো এখানে R1, R2, R3, কলেজে থাকবে এগুলো কলেজে, বাট এর থেকেও অ্যাডভান্স অনেকগুলো আছে, লাইক ম্যাশ, নোডাল। নোডাল কিন্তু দুই ধরনের, একটা নোডাল আছে পয়েন্ট কনস্ট্যান্ট, একটা নোডাল আছে চারটা ভোল্টেজের। ম্যাশ দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র কারেন্ট বের করে, নোডাল দিয়ে ভোল্টেজ বের করে। এগুলো অনেক জোস, আমি একটা সার্কিটে বই পড়ছি প্রায় 900 পৃষ্ঠা। আচ্ছা এখন ডেলটা বলি, এটা হচ্ছে ডেল সার্কিট। ডেল সার- ডেল সার্কিট আরো একটা আছে, আরেকটা আরেকটা ডেল সার্কিট হচ্ছে, একজন চ্যাটে দিছে, কলেজে ফিজ বলে নিয়ে স্টাডি করে ফেলছেন। আমি একটা কথা বলি, আমি কলেজে ফিজ বই পড়ি নাই। আমি যে বইগুলো পড়ছি, ইউনিভার্সিটি ফিজিক্স আর ফিজিক্স ফর সায়েন্স, এটা বই আছে ফিজিক্স ফর সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ার্স, যে বইটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিছি, ওই বইটা, হ্যাঁ ওই বইটা ইন্টারের প্লাস অনার্সে প্রায় অনেকটুকু কমপ্লিট করে ফেলে ফিজিক্সের, অনেকটুকু। আমার শেষ করছি বইটা কাজ ওখানে। লাইক ইন্টারের ফিজিক্স বই কিন্তু পিএইচডি শেখার জন্য মোটেও ভালো না। ইন্টারের ফিজিক্স বই কিন্তু খালি মানে যেমন দেখেন ওই আপনাকে ক খ গ মুখস্থ করতে হবে, তারপর আবার থিওরি জানতে হবে, লিখতে হবে। মনে করেন আপনাকে বললো ওয়াইড নেটওয়ার্ক কি, আপনাকে কথা লিখতে হবে, ক এটা খ এটা। বাট যেগুলো মেন ফিজিক্স বই যেগুলো আমার চ্যানেলে দিছি, একদম আমি বলি ইউনিভার্সিটি ফিজিক্স, ফান্ডামেন্টাল অফ ফিজিক্স, তারপর এইচআর কে পার্ট 1 পার্ট 2, আর ফিজিক্স ফর সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ার্স, যে কোনো একটা বই চেক করিয়েন, দেখবেন আমার পড়ার সাথে ওখানে অনেক মিল পাবেন। কারণ আমি ওই বইগুলো পড়ে পড়ে প্রায় 1000 2000 পৃষ্ঠার বই, ওগুলো পড়ে পড়ে আমার বেসিক বেসিক ফাংশন
পরিষ্কার পরিষ্কার করছি। আচ্ছা এখন সবাই লিভ নেন, আমি মিটিং লিংক দিয়ে দিচ্ছি। যে হ্যাঁ টেলিগ্রামে। হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি, আচ্ছা সবাই একটু লিভ লিভ নাও, আমি আবার নতুন লিংক দিচ্ছি, জয়েন হয়ে প্লিজ।